জি, আমি খুব অবাক হলাম যে উনারা খুব কনফিডেন্ট সহকারে এই কথাগুলো বলে এবং আশেপাশে যে মানুষগুলো থাকে ধরে মানে উনাদের মূলত ডিবেটটা হয় কিন্তু খ্রিস্টান এবং মুসলিমদের মাঝখানে। উনারা কোয়েশ্চেন করে খ্রিস্টানদের ২-১ জনকে ডেকে এনে অনেকেই কিন্তু অনেকে ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানে না কিন্তু। বাট ধরে এবং হারায় এবং ইসলাম কবুল করে ফেলে। এই বিষয়টা একটা ব্যাড প্র্যাকটিস আমার কাছে মনে হয় ইউরোপ এবং আমেরিকাতে। রিসেন্ট যে আমি ইস্যু গুলো দেখতেছি যে মানে ফিলিস্তিন নিয়ে বা এই নিয়ে যে আন্দোলন-টান্দোলন গুলো হচ্ছে এটা আমার কাছে একটু ইয়ে লাগে আরকি যে দাওয়া গ্রুপগুলো থেকে এগুলো ক্রিয়েট হয় কিনা বিষয়টা। আপনি তো ওইখানে আছেন। কিরকম বুঝেন আরকি ভাইয়া? যে ইউরোপের অবস্থা কেমন এখন? যে সুইডেনে ইউরোপে দেখলাম যে বোমা ইউরোপে হামলা এখন এই হচ্ছে যে বা এই সমস্ত জঙ্গির কারণে ইউরোপের মানে হুম, পলিটিক্যাল মানে ইয়াগুলা আস্তে, আস্তে রাইট উইং পলিটিক্যাল হুম, পার্টি গুলা ধীরে, ধীরে ক্ষমতাশালী হচ্ছে। এটা একটা আশঙ্কাজনক হুম, ব্যাপার যে এই সমস্ত চুনাহাগা এক্সাক্টলি। মুমিনগুলা এখানে আইসা শরিয়ার পক্ষে জি, ওদের নিজেদের দেশ ধ্বংস-টংস কইরা তারপরে ধ্বংস এখানে করে আইসা শেষ ওঠে, করে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। শরিয়া-টরিয়া নিজের দেশে শরিয়া-টরিয়া কইরা নিজের দেশে একেবারে সারখার কইরা এখানে আইসা আশ্রয় নেয়। "ভাই আমার একটু মানে ভিসা দেন ভাই। আমার একটু ভিসা দেন। ভিসাতে আমার হ্যাঁ। একটু থাকতে দেন ভাই।" হ্যাঁ? আমরা এবং দেখেন ভিসা পাওয়ার পরে আপনার শপিং মলের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, গাড়ির উপরে উঠে নামাজ পড়তেছে। মানে যেখানে খুশি এখানে নামাজ পড়া শুরু করে দিচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু ভাই মানে এরা যে মানে ইউরোপে কেন যায় এই জিনিসটাই তো বোধগম্য না। কারণ ইসলামে তো এই যে অমুসলিমদের দেশে বসবাস করাটাই ইসলামে হারাম। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। হুম, আপনি হুম। একটু ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে? একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়-দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সেই ব্যক্তির কোনো দায়-দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাআহুম ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। দেখেন যে এরা তাইলে ইউরোপে যাইতেছে কেন ভাই? এরা তুই ইউরোপে যাবি কেন? এটা তো কাফেরদের দেশ। কাফেরদের জি। দেশে তো থাকাই হারাম তোদের জন্য। তুই ভাইয়া উনার ওখানে কিন্তু গিয়ে আরেকটা ভিডিও আছে। উনি কিন্তু বলছে কিন্তু আপনি যদি দাওয়াতের জন্য যান। কারণ আমাদের অনেক না, 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 না। ওদি শায়েখ সালেহ আল উসাইমিনের মানে একদম পরিষ্কার ফতোয়াতে বলা আছে যে, যদি আপনি এক্সাক্টলি দাওয়াতের জন্য যান, তাহলে আপনার জন্য সর্বোচ্চ আপনি ৬ মাস সেখানে অবস্থান করতে ৬ পারবেন। মাস। হুম, হ্যাঁ? হুম, হুম। ৬ মাসের বেশি? আচ্ছা, আপনাকে আমি তাহলে মানে এইটার মানে বিস্তারিত ইয়াই আমরা দেখাই। এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দেয়া আছে। একদম মানে কোন ফতোয়া দেওয়া আছে। অ শায়েখ আলবানীর একটা ফতোয়া আছে এই বিষয়ে। দাঁড়ান আপনার ইয়াটা আমি একটু সরায় নেই। এরা তো এখানে যাইতেই পারবে না। এরা তো এখানে যাওয়াটাই তাদের জন্য হারাম। ঠিক আছে? জি। দেখেন এই যে এটা হচ্ছে হাদিস। হাদিসে বলা আছে মুশরিকদের সহচর্যে থাকলে তাদের সাথে বসবাস করলে সে তাদেরই মতো। এটা একটা সহিহ হাদিস আবু দাউদের। দেখেন বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছে শায়েখ নাসিরউদ্দিন আলবানী। তার যে গ্রন্থ আছে বিখ্যাত গ্রন্থ ফাতওয়ায়ে আলবানী থেকে আমরা একটু দেখি। হুম, হুম, হুম। কাফের দেশে বসবাস করার বিধান কি? জবাব: আমাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্তমানে কোনো কাফির দেশে মুসলিমের বসবাস করা জায়েজ নয়। কাউকে যদি মুসলিম দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে সে অন্য কোনো মুসলিম দেশে চলে যাবে। এই বিষয় পরিষ্কার, এই বিষয়ে ফতোয়া। তো আ এই বিষয়ে আ সহিহ আকিদার দিশারি। এটা হচ্ছে একটা মানে আকিদা গ্রন্থ। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক আকিদা গ্রন্থ। গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহিহ আকিদার দিশারি মাকতাবুস সুন্নাহ প্রকাশনী পৃষ্ঠা ৪৩৩-৪৩৪ সেখানে বলা হচ্ছে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি। এই বইতে যেটা দেয়া আছে আ দাঁড়ান। আ হে মুমিনগণ তোমরা শত্রুদের আচ্ছা দাঁড়ান সরাসরি বই থেকে দেখেন। এখানে বলা আছে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করব। আবশ্যিক বিষয় প্রতি ইঙ্গিত করছি। আ উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে। যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সেই সাথে মুশরিকদেরকে ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ করা হয়েছে। মানে হচ্ছে ইসলামের মৌলিক আকীদা হচ্ছে যে মুশরিকদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এবং শত্রুতা পোষণ করতে হবে। এইটাও এই যে এবং ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এবং তাদের সাথে একত্রে বসবাসও করা যাবে না। এই জিনিসগুলা অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আছে ভাই। এবং আপনি যদি এই যে এই ভিডিওটা এই সংশয়.com এ পুরা ভিডিওটা দেয়া আছে ৯ মিনিট ৫ সেকেন্ডের, হ্যাঁ? এটার ভিতরে আচ্ছা একটু ছাড়ি। এই আয়াত এবং ইসলামের মৌলিক এজন্য হিজরত ইসলামের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। হিজরতের সওয়াব অসাধারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আ
হিজরত করতে নির্দেশ দিতেন এবং হিজরত করেছেন। মক্কা বিজয়ের পর তিনি হিজরত করতে নির্দেশ দেন না। কারণ তখন বলেছেন যে মক্কা থেকে আপনি হিজরত নেই, কারণ মক্কাতে দারুল ইসলাম হয়ে গেছে। এইজন্য ইসলাম দারুল কুফরে কাফেরদের দেশে বসবাস করার অনুমতি দেয় না সুনির্দিষ্ট কিছু কারণ ছাড়া। ১ নম্বর কারণ হচ্ছে দাওয়াতের কারণ। দাওয়াতের কারণ যেতে পারবে কিন্তু স্থায়ী অবস্থানে নয়। যেখানে থাকলে তার পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ থাকবে না, সেখানে থাকা যাবে না। বর্তমান যে অবস্থা মুসলিম বিশ্ব নয়, কাফের দেশগুলোতে বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার দেশগুলোতে সোজা বলেই দিলাম, সেগুলোতে যারা অবস্থান করবে তারা সেখানে অবস্থান করলে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য হারামের অনুসারী হতে হয় বেশিরভাগ সময়। বেশিরভাগ সময় তারা হোটেল ব্যবসা করে, যেখানে তারা মদ বিক্রি করে, তারা সুগারের বস্তু বিক্রি করে। বেশিরভাগ সময় হালাল খাবার নিয়ে তাদেরকে টানাহেঁচড়া করতে হয় এবং বেশিরভাগ কিন্তু নিজে কষ্ট করলেও পরবর্তী জেনারেশন তার সন্তানকে সে আর ধরে রাখতে পারে না। তার সন্তানরা তখন আর ওই পরিবেশে বড় ওঠে, তাদের কাছে তখন আর যেকোনো হারামেই তাদের কাছে আর স্বাভাবিক গা শোয়া মনে হয়ে যায়। তখন তারা সেটা বলতে পারে নিজের জীবন বিপন্ন করে নিজের সন্তানদেরকে কুফরি বা কাফের বানিয়ে জীবন বিপন্ন বলতে বোঝাচ্ছি যে নিজেদেরকে ইমান হারা করাটাই জীবন বিপন্ন হচ্ছে আরো খারাপ জিনিস। অর্থাৎ ইমান হারা করা নিজেদের জীবনকে, সেটা এবং পরিবারকে, যারা এই পদ্ধতি অবলম্বন করছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করা উচিত। আপনি কিন্তু নিজে গুনাহগার হবেন, আপনার সন্তানাবলী ভবিষ্যৎ প্রজন্মে যারা এরকম কাফের হয়ে যাবে তাদের জন্য আপনি দায়ী হবেন, কারণ আপনি তাদেরকে নিয়ে সেখানে বসবাস করিয়েছেন। এইজন্য এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ বলছেন লা ইয়াতারা নারানি, যে কাফেরদের দুইটি আগুন এবং ঈমানদার আগুন একসাথে উঠতে পারে না। এর অর্থ হচ্ছে তাদের চুলা একসাথে জ্বলবে না। আপনি এমন এক দেশে অবস্থান করার জন্য অধিকাংশ দেশে এখন মানুষ যায়, যেখানে কিন্তু দেখা যায় ইচ্ছা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনার সন্তান যখন একটু বড় হবে তখন তারা সরকারের সন্তান বিবেচিত হয়, সেখানে তারা সরকারের আইন কানুন সবই তারা ফলো করে। আপনি ঘরে তাকে কোথাও যেতে নিষেধ করতে পারবেন না। তারা ক্রিসমাসে যাবে, তারা হারামে যাবে, তারা যুবকদের সাথে মিশবে, যুবতীদের সাথে মিশবে এবং সেখানে আপনি তাকে কোনোভাবেই নিষেধ করতে পারবেন না। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কি? আলেম ওলামা সবসময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত শারায়েত যুক্ত করে থাকে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা, এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, সেখানে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, আপনারা পুরা জি ভিডিওটা ভাই। আপনারা দেখে নিতে পারেন। অনেক লম্বা জি, ভিডিও। জি, এখানে জি। কয়েকজন আলেমের বক্তব্য দেয়া আছে। এই যে আহমদুল্লাহর বক্তব্য দেয়া আছে এবং হুম, পরে হুম। আ ভাই সবার এখন বক্তব্য এখানে উনাদের মোটামুটি দেয়া এরাই আছে। এভাবে মানা করতেছে। অথচ তারা এখন ইউরোপ আমেরিকা গিয়ে রীতিমতো হামলা মানে পুলিশের সাথে মারামারি মানে কি এক অবস্থা। বিশেষ করে দাওয়া গ্রুপগুলা দেখলে আমার কাছে এত ইয়ে লাগে যে মানে একটা খ্রিস্টান কান্ট্রিতে গিয়ে ভাই আমার মাঝে আমার একটা অনুরোধ আরকি। আপনার যদি কখনো কোন স্কোপ থাকে আরকি, ওদের সাথে আপনি একটা সেশন রাখতে পারেন। গিয়ে একটা কথা বলতে পারেন যে ইসলাম যে প্রচার করে, কিভাবে প্রচার করে? বোকা না বানায় আমি মানুষের তো কাছে একটা শুনেছি ভালো ভাই এই সমস্ত দাওয়া-টাওয়া এরা নাকি একটা মহিলাকে নাকি ছুরি পর্যন্ত মারছিল। ছুরি এক্সাক্টলি দিয়ে হ্যাঁ, নাকি শুধু ছুরি মারে না, ইয়া হামলাও করছে। করতে আসে। ক্যামেরার সামনে মানে ক্যামেরা থাকে দেখে ওরা পারে না জাস্ট শুধু। নাইতো চট্টাপ্পর কিল ঘুষিও মারতো। এই এটা আরকি। তো ভাই এটা তো ডেঞ্জারাস। তাইলে আমি তো এদের সাথে সামনাসামনি গিয়ে তো আর করতে পারব না। না ওরা অনলাইনে ফেসবুক মানে আপনি যেরকম ভাবে করেন এরকম ভাবে উনাদের যে দাওয়া ওয়াইজ একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে উনারা করে আরকি যে আম কি, কি দাওয়া আলী দাওয়া নাকি কে একজন আছে ইউকে এর। মানে কি যে কথা বলে আঙ্গুর খাইতে থাকে ওই যে ইয়ের সাথে গড লজিক এর সাথে একটা ইয়ে দেখছিলাম। তাদের একটা মানে ভিডিও দেখছিলাম আরকি তাদের। আঙ্গুর খাইতেছে, পানি খাইতেছে। মানে কি করে না করে মানে একটা বাচ্চা মেয়ে একটা এবং হচ্ছে গিয়ে একটা পুরা পলিটিক্যাল একটা ইস্যু একটা। এই বইটা পুরো একটা পলিটিক্যাল বই এটা। এটা মানে এরকম ভালো কি কিছু নাই। কি বলতেছেন যদি আমি আসলে পরিষ্কার বুঝতেছি না আপনার ইয়াটা মানে কি বইয়ের কথা বলতেছেন সেটাও বুঝতেছি না। আমি পুরাণের যাই কথা হোক বলতেছি এরা আরকি। যদি এরা যদি আলোচনা করতে চায় ইংল্যান্ড থেকে তো অনেকেই এই যে দাওয়া-টাওয়া এদের জি, অনেকেই তো আমার জি, লাইভে অনেকবার যুক্ত হয়ে গেছে, হ্যাঁ? জি, হয়েছে, জি। চিল্লাপাল্লা করে গেছে, হাউকাউ গালিগালাজও করে হুম, গেছে, হুম, হুমকি-টামকিও দিয়ে গেছে আমাকে। একবার হুম, জি। এক মানে ইংল্যান্ডে বাংলাদেশী এক সিলেটের হুম, হুম, মানে আমার লাইভে এসে সে বিরাট হুজুর এত লম্বা দাড়ি, কালো লম্বা দাড়ি। সে এসে তো আমাকে হুমকি-ধামকি পর্যন্ত দিয়ে গেছে, গালিগালাজ পর্যন্ত করে গেছে। তখন তো মানে ভাই এগুলা তো করতেই পারে এখন। এগুলা এগুলার কি করতে পারি? কিন্তু ইউরোপে এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাইট উইং পলিটিক্যাল পার্টি গুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই সমস্ত এই একটা রাইট উইং সবসময় আরেকটা রাইট উইং কে আ মানে উস্কায় দেয়। ঠিক আছে? ভারতেও দেখবেন আপনি যে হুম, হুম। ভারতে যত নিজেদের ইসলামী খাতির জন্য জঙ্গিরা ভাই। বাড়বে, ভারতে হিন্দু জঙ্গিদের ইয়াটাও বাড়তে থাকবে। আবার ইউরোপে তারা এখন ঢুকে হুম, এই যে শরিয়া কায়েম করবে। দেখেন তারা কিন্তু এই যে সরকারের ভাতা নেয়, হ্যাঁ? সরকারের ভাতা নিয়ে তারা সরকারের ভাতা নিবে, সরকারের স্বাস্থ্যসেবা নিবে, রাস্তাঘাট এগুলা তো ভাই সব হুম। সুদের টাকায় করা, তাই না? তোরা যে সুদের এখানে টাকা হ্যাঁ। থাকোস, তোরা যে বাড়ি কিনোস, তোরা বাড়ির জন্য মানে দেশ ক্রেডিট কার্ডে পে করস। তো এগুলো সবকিছু হারাম ভাই। সবকিছু হারাম। সুদের ব্যবসা। ওদের মায়ের সাথে জিনা করার মতো এই যে সুদের সাথে অ ১২ ধরনের যে সামান্যতম সম্পর্ক যদি থাকে সুদের সাথে একজন সুদের সাথে মুসলিমের, হ্যাঁ। তাহলে তো সেটা একদম মায়ের সাথে জিনা করার মতো হারাম। ঠিক আছে? এটা যেই সেই হুম। হারাম না। এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হারাম। হারাম ক্যাটেগরিতে। সর্বোচ্চ ভয়ংকর ইসলামের সর্বোচ্চ মানে খারাপ জিনিস ধরা হয় এটাকে। তাহলে তোরা যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তাটাও সুদ দিয়ে বানানো। তুই যেই বাড়িতে থাকো সেই বাড়িও সুদের টাকাতে বানানো। যেই দোকান থেকে যেই সুপারমার্কেট থেকে তোরা মানে জিনিসপত্র কিনোস প্রত্যেকটা জিনিস সুদের টাকায় এবং ক্রেডিট কার্ড যে ব্যবহার করস প্রত্যেকটা ক্রেডিট কার্ড হচ্ছে সুদের টাকা। তাহলে তোরা যে হুম, এখানে হুম, হুম। থাকোস কেন এটাই তো আমি বুঝি না। ওরা এখানে এসে ঢুকে, আসলেই। ঢোকার পরে
মানে নিজের দেশে লাত্থি গুতা খায়। তাদের দিনী ভাইদের হাতে লাত্থি গুতা খায়। লাত্থি-গুতা এই যে মনে করেন নিজেদের দেশে তারা ওই যে নবীর পেশাব পবিত্র নাকি অপবিত্র, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, নবীর হাগা মানে হুম, পেশাব পায়খানা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না। এই সমস্ত জিনিস নিয়ে তারা নিজের দেশে কুত্তা কামড়াকামড়ি করে। আহলে হাদিস, আহলে কোরআন, হানাফি, মালিকি, অমুক তমুক, শিয়া, সুন্নি এই কামড়াকামড়ি কুত্তা কুত্তা কামড়াকামড়ি কইরা নিজের দেশটারে ধ্বংস করে। ধ্বংস কইরা কয় এখন আমার দেশের সাথে যুদ্ধ চলে। তোমরা ভাই আমারে হুম। আশ্রয় দাও। হ্যাঁ? তখন গিয়া উঠে আজকে ওইখানে। নিউজ দেখছেন এটা তো বাতিল করছে। ইউরোপীয় ইউনিয়ন বাতিল করছে এটা। ৯ হ্যাঁ, হ্যাঁ, দেশের আমি হ্যাঁ পলিটিক্যাল দেখছি। অ্যাসাইলাম বাতিল করছে। হ্যাঁ, হ্যাঁ, দেখছি। এই তো এগুলো ভালো তো। এই যে এই সিরিয়া থেকে এই গত আ আমি ২০১৩ ১২ সাল থেকে এই পর্যন্ত জার্মানিতে ভাই লাখ ইয়া লাখ, আসছে লাখ সিরিয়ার সিরিয়া থেকে, ঢুকছে। সিরিয়া হ্যাঁ, তুরস্ক থেকে। হুম, সিরিয়া থেকে হ্যাঁ, তুরস্কেও জায়গা দিছে অনেককে। হুম, লেবানন, হুম, জর্ডান, সিরিয়া মানে ভাই লাখে একের বোরখাতে বইরা গেছে ভাই। এই জার্মানিতে হুম। বোরখাতে বইরা গেছে। তোরা বোরখা দিয়ে মেরে আসছস গেছে। এই দেশে ঠিক আছে আসছস, তোদের দেশ তোরা ধ্বংস করছস, আচ্ছা আসছস। আইসা এইখানে তারা এখন মানুষে পিটায়, কয় মানে হচ্ছে একদিন ২ টা মেয়ে হচ্ছে লেসবিয়ান। তারা বাসের ভিতরে চুমা দিতেছে। একজন আরেকজনের ধইরা রাখছে, চুমা দিতেছে। এটা হুম, দেইখা ওগুলা মানে ইয়া হয়ে গেছে। "ওই তোরা মানে চুমা দিলি কেন? তো তুই মেয়ে চুমা দিলি কেন? এখন হুম, মেয়ে চুমা দিতে দিবে না।" হুম? হুম, আরে তোরা আইছস কয়দিন হইলো? তোরা এখানে আইছস হচ্ছে গিয়ে তোরা আশ্রয় নিতে আইছস। তোরা আশ্রয় হুম। নিতে আইসা তোরা এই দেশের মানুষ কি করবে না করবে সেটা তুই মাতব্বরি করা শুরু করছস। তোর তোরা ধর্মে এটা জেনেই আছে আসছস নাকি তো নাই এটা এরকম। জানতে দেশ চাইতেছে। এরকম এটা তো তোরা জানিয়ে আইছস। হ্যাঁ, আইসা তোরা তো এখানে। যাই না, তোরা আসছস কেন? এই দেশে আসছস কেন? এটা তো এই দেশে তো প্রত্যেকের অধিকার আছে। লাইফ পার্টনার চুজ করার প্রত্যেকের অধিকার আছে। তোরা তাইলে অধিকার আসছস আছে। কেন এই দেশে? এখন এরা আইসা এখন বলতেছে যে মানে এরা বিবি রাখবে। কয়টা বিবি রাখবে? সরকারি নাকি দিতে হবে তাদেরকে। এরা আন্দোলন হুম। করতেছে ৪ বিবি রাখবে, ৪ বিবি রাখার সরকারি পারমিশন দিতে হবে। ভাই এইটা তো জার্মান আইনে তো এগুলা নিষিদ্ধ। এই যে ৪ বিবি তো রাখা যাবে না। এখন যদি এরা আইসা যদি বলে যে আমরা এখন দাসীও রাখমু, ৪ বিবি হুম। যদি দেয় তখন যদি বলে যে দাসীও রাখমু, দাসীর জন্য অনুমতি দিতে হবে। অ্যান্ড ইসে ভাইয়া লেখা এরকম থাকবে, চললে ফর্মে লেখা কিছুদিন থাকবে। পরে দাসী রাখার অনুমতি চাইবে। কারণ ওই যে ৪ বিবি অনেক সন্তান হবে, যুদ্ধ করবে আবার মানে এটা তো এরকম ভাবেই চলতেছে এই ধর্মটা। এরকম ভাবেই তো চলতেছে এটা। কি গোয়ার থেকে আসছে কি মানে আরবের সেই মানে বর্বর মানে গুহা থেকে উইঠা আসা এই এগুলা যে মানুষ সেটাও ভাই কল্পনা করতে অবাক লাগে যে এগুলা যে মানুষ মানুষের পয়দা এগুলা। তারপরেও মানে ইউরোপ তো মানবিক দেশ, ইউরোপের দেশগুলা তো মানবিক দেশ, মানবাধিকারের দেশ। তারা এই মানুষগুলাকে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দিতে আমি আপত্তি করি না। আশ্রয় তো দিতেই হবে। কোন মানুষ যদি বড় বিপদে পড়ে, তাদের যদি পরিবার বড় বিপদে পড়ে, নারী শিশুরা যদি বিপদে পড়ে তাহলে তো আশ্রয় দিতে হবে। কিন্তু আশ্রয় দেওয়ার সময় তো এই জিনিসগুলা আ করা দরকার। তাদেরকে এই জিনিসগুলা শেখানো দরকার যে ইউরোপের যে মূল্যবোধ, ইউরোপের যে মানবাধিকার এই জিনিসগুলা তাদেরকে খুব ভালো করে শেখানো দরকার এবং এই দেশে যে শরিয়া চলবে না। শরিয়া করলে পাছায় লাত্থি মেরে যে তোদের আবার সেই তোদের এই হুম, হুম, মানে হুম। কুত্তার খামারে, তোদের এই ছাগলের খামারে তোদের আবার ফেরত পাঠানো হবে। এই জিনিসটা ইউরোপে স্পষ্ট করে তাদেরকে বইলা দিতে হবে। যে তোরা এই দেশে থাকতে পারবি। তোরা সরকারি ভাতাও পাবি, তোরা এখানে সাহায্য পাবি, সুযোগ পাবি, এটা পাবি, সেটা পাবি, সবই পাবি। এখানে তো আ শিক্ষা ফ্রি, এখানে তো স্বাস্থ্য সুবিধা ফ্রি, এখানে তো চিকিৎসা ফ্রি। হুম, সব সুবিধা তোরা পাবি। কিন্তু তোদের এই আইন, এই দেশের যে মানবাধিকার, এই দেশের যে গণতন্ত্র, এই দেশের যে বাক স্বাধীনতা, এই জিনিসগুলা হচ্ছে ইউরোপের কোর মানতে হবে, কনসেপ্ট। হ্যাঁ? মানতে হবে। সেকুলারিজম হ্যাঁ। হচ্ছে ইউরোপের কোর কনসেপ্ট। এই জিনিসগুলা তোদের মানতে হবে। তোরা যদি না মানস তাহলে পাছার ভিতরে টস করে লাথি মেরে তোদের আবার সেই গুয়া মানে সেই যেই কুয়া থেকে বেরিছস সেই কুয়াতে আবার ফেরত পাঠামু। এই জিনিসটা হুম, স্পষ্ট হুম, করে বইলা দেওয়া দরকার। নইলে এরা যত জঙ্গিবাদী কাজকর্ম করবে, ভাইয়া জার্মানিতে এই কাজ করে তারা। কিছুদিন আগে আ কয়েকটা ছেলেপেলে হুম, বিয়ার খাইতেছিল একটা পার্কে বসে। এটা ইউরোপে খুবই নরমাল ব্যাপার। হুম। আপনি বিয়ার হচ্ছে পানির মতো। এই ইউরোপে বিয়ারের দাম আসলে পানির থেকে কম। পানির হুম? বোতলের থেকে বিয়ারের দাম বেশি। হ্যাঁ, হ্যাঁ। বিয়ারের পা দাম কম। পানির পা বোতলের পা দাম বেশি। পানি আমি কিনি মনে করেন €২.৫ €৩ দিয়ে। বিয়ার এখানে পাওয়া যায় ৫০ সেন্ট দিয়ে বিয়ার পাওয়া যায়। হ্যাঁ? হুম, ঐরকম বিয়ার হুম, ওই পরিমাণে বিয়ার পাওয়া যায়। আপনি যত ইচ্ছা বিয়ার খেতে পারবেন। এখানে বিয়ার হচ্ছে হুম। গিয়ে সবচাইতে এবং ইউরোপ খুবই মানে গর্ব করে তাদের বিয়ার নিয়ে ইউরোপের দেশগুলা। বিশেষ করে জার্মানি, বেলজিয়াম জার্মানি গর্ব এই করে, হ্যাঁ। জার্মানি, বেলজিয়াম। হুম, এই দেশগুলার বিয়ার হচ্ছে সারা পৃথিবীতে খুবই হুম, বিখ্যাত। এখন কয়েকটা ছেলেপেলে বিয়ার খাইতেছে। এখন ওইখানে শরিয়া পুলিশ বানাইছে। ওই যে কয়েকটা মুসলিম একসাথে থাকে, তারা এখন দল বানাইছে, দল পাকাইছে। দল পাকায় রাস্তায় ঘুরে কারা শরিয়া বিরোধী কাজকর্ম করে। তখন তারা ওই ছেলেদের ধরছে। ধরার পর তাদেরকে মারপিট করছে। সেই ছেলেপেলেগুলা করছে কি আবার পুলিশে কল করছে। পুলিশ আসছে। ওই মুসলিম জঙ্গিটি করছে কি পুলিশরে ছুরি হুম, মেরে দিছে। এক পুলিশরে ছুরি মেরে দিছে।
এই জিনিসগুলা হুম। মানে বেশ কয়েকবার হইছে, বেশ কিছু ঘটনা ঘটছে এই দেশে। এই কারণে এই জার্মানির মানুষজন, জার্মানির যারা সাধারণ মানুষ ডিপোর্ট করে না আ কেন ভাইয়া? মানে এদেরকে পাঠায় দেয় না কেন দেশে? যে দেশ থেকে সাথে, সাথে পাঠায় দেয় না কেন? রাখতেছে কেন? আমি তো এটা বুঝি এই না। যে এখন ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলা পরিবর্তন করতেছে। এখন এসপিডি হুম, আ হুম, আ জার্মানির যে এসপিডি তারা তাদের তাদের কিছু আমি পড়ছি, তাদের কিছু গোপন শলা পরামর্শ হুম, আমি পড়ছি। তারাও এখন হুম, বাইকা বসছে। তারা হুম, এখন এই যে হুম, এই রিফিউজি গুলা যেই আকাম-কুকাম করছে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে এই হুম, এই এই লোকগুলা এইখানে শরিয়া আইন কায়েম করতে চায়। এদের এই যে হুম, হুম, জার্মানির যে কনস্টিটিউশন এ যে বাক স্বাধীনতা এবং যেই চমৎকার হুম, জিনিসগুলা লেখা আছে জার্মানির কনস্টিটিউশন এ, এই কনস্টিটিউশন তারা মানে না। তারা বলে যে এই কনস্টিটিউশনকে পোড়ায় ফেলে শরিয়া কোরআনের হুম, ভিত্তিতে জার্মানি চলতে হুম, হবে। এই কারণে এখন এদেরকে করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এরা টের পাবে। এরা এত সোজা না তো ভাই। ইউরোপ তো পানি খায়া খালে দিয়া ভাইসা আসে নাই, তাই না? ও হ্যাঁ, ইউরোপ সারা দুনিয়া এইগুলারে শাসন করে কেমনে আছে আগে। হুম, এগুলারে কেমনে টাইট দিতে হয়, এগুলার কোন জায়গায় চিপ দিলে টাইট এরা চিমসায় যাবে এটা ইউরোপ খুব ভালোভাবে জানে। জায়গা মতো দিয়ে দেওয়া হবে। হুম, এক্সাক্টলি। দূষণ মুক্ত রাখতে হবে আরকি এটাই হচ্ছে কথা। আমার কাছে মনে হয় ভাইয়া যে আসলে সৌদি আরব বা দুবাই এরা আমার মনে হয় যে এই মুসলিমগুলা থেকে ভালো। কারণ উনাদের এখন যে এক্টিভিটিস গুলো দেখতেছি এর মোটামুটি কিন্তু মানে একটু সেকুলার এর দিকে যাচ্ছে আমার যা মনে হয়। হ্যাঁ, আ হ্যাঁ, এখন ওরা তো উপায় নাই তো। এখন ইউরোপ বানাবে। ওই হ্যাঁ, সৌদি আরবকে হ্যাঁ, এখন ইউরোপ বানাবে। ইউরোপ বানানোর চেষ্টা এবং এক্সাক্টলি। বাদশাহ সালমান তো মানে প্রিন্স সালমান তো সরাসরি বলছে যে, "আমি এখন সৌদি আরবকে ইউরোপের মতো এক্সট্রিমিস্টটা বানাইতে বাদ চাই।" দিয়ে দিব আরকি। ইসলাম থেকে এক্সট্রিমিজমটা বাদ দিয়ে দিব আরকি। হ্যাঁ। এক্সাক্টলি। ঠিক আছে নিক ভাই তাহলে আজকে ঠিক আপনাকে আছে। বিদায় জি, জানাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আপনার ভালো থাকবেন। দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন ভাইয়া। জি। ঠিক আছে ভাই, ভালো থাকেন।